দাঁড়া বাবা, আমি বৌমারে সারপ্রাইজ দিব। আমি এনে লুকায় থাকবো, তুই বৌমার লাগে কথা কবি, টুকুট করে সামনে যাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দিতে করে তুমি শাদীপ কোথায় ছিল তুমি? একজনকে আনতে গেছিলাম, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? মা আসছে। মা আসছে? আমার মাকে আমি কতদিন ধরে দেখি না, আমার মার হাতের মজার মজার রান্না খাই না। এখন দেখবা আমার মা আমাকে মজার মজার রান্না করে খাওয়াবে। আর তোমার মা আসলে আমাকে দিন রাত খাটায়, আমাকে একটু শান্তি দেয় না। আমি আমার মার কাছে তোমার মার নামে বিচার দিব। তোমার মা আমাকে শান্তিই দেয় না। বৌমা সারপ্রাইজ হইছো? হ শাশুড়ি আম্মা, সারপ্রাইজ হয়ে গেছি গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার মা আহে নাই, তোমার জামাইয়ের মা আইছে। আর আমি সব শুনছি। তোমার পড়াই গন্ডাও শুনিমু, চাপো যাইতে দাও আমারে। কি দিয়া মন কারিলা ও বন্ধু অন্তরে। এই তুমি কে? সকাল সকাল এরকম গান গাইতেছো? খালা, আমি এই বাসার কামের মাইয়া, কাম করি। কি একটু বাসার কামে তোমার পোলা বয় আসলে করতে পারে, আবার কামের মানুষ লাগে কি করতে? পারবেশ, তিশা এদিকে। কি হইছে মা? তোর বউ এতটুকু বাসার কাম করতে পারে না, হেলে আমার কাজের লোক লাগে? মা, ও ছোটবেলা থেকে কাজ কাম করতে পারে না, কাজ কাম করার অভ্যাস নেই, এই জন্য একটা কাজের মেয়ে রাখছে। কাজ করতে পারে না, কাজ না করলে শিখবো কই থেকে? বৌমা, আজকে থেকে এই সংসার সব কাজ তুমি করবা, কোনো কাজের লোক রাখা চলবো না। মাস গেলে কাজের লোকের কতগুলো টাকা দিতে হয়, খবর আছে তোমার? আম্মা, আপনি এগুলো কি বলতেছেন? আমি বাসার সব কাজ করব মানে? আমি কাজ করলে আমার এত সুন্দর স্কিন সব নষ্ট হয়ে যাবে। আমি প্রতি সপ্তাহে পার্লারে যাই, ফেশিয়াল করি, পেডিকিউর ম্যানিকিউর করি। এতগুলো টাকা খরচ করে কি রান্না বান্না করার জন্য? আমি বাসার কোনো কাজ করতে পারবো না, রান্না বান্নাও করতে পারবো না। আর তাছাড়া কাজের লোক তো আছে, সব ওই করবে। ঠিক আছে, তোমার যদি স্কিন নষ্ট হয়ে যায় রান্না করে যায় কাজ করলে, তুমি যেহেতু এই সংসারে কাজ করতে পারবে না, তাই আমি আমার পোলারে আবার একটা বিয়া করবো। ওই বউয়ের সংসারে সব কাজ করবো, তুমি সতীনের ভাত খাইবা। এলা চিন্তা করো, তুমি সতীনের ভাত খাইবা না পুরো সংসারের কাজ করবা? না আম্মা, আমি সতীনের ভাত খাবো না, আমি বাসার সব কাজ করব। ঠিক আছে, এই নাও ঝাড়ু, এখন থেকে সংসারের সব কাম তুমি করবা। রান্না করবা, ঘর ঝাড়ু দিবা, ঘর মুছবা, কাপড় দিবা, সব করবা। কোনো কাজের লোক রাখা হইব না। আর শোনো, তোমার এই বাড়িতে আর কাজ করা লাগবে না। এখন তুমি যাও গা, কালকে এসে বেতন নিয়ে যাবা। বাবা রে বাবা, কি দরজাল শাশুড়ি! এই দরজাল শাশুড়ির জ্বালা সহ্য হইব না দেখে এখন আমি বিয়া বহি নাই। আপা, আপনারে কইয়া দিলাম, এই দরজাল শাশুড়ি যদি থাকে তাহলে আপনার কপালে দুঃখ আছে। শোনো, সব ঠিক মতো পরিষ্কার করো। ওই যে ওইখান থেকে একটু ময়লা আছে, ওইখান থেকে ঝাড় দাও। ময়লা না? রুমে আসো, দেখাইতাছি। মাকে পেয়ে তোমার সাহস বেড়ে গেছে না? পারবেশ, বৌমা এদিকে আসো। ছি 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 ছি, তুমি এটা কি পোশাক পরছো বৌমা? আম্মা, আমি আমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাচ্ছি। ওইখানে শাড়ি চলে না, ওইখানে এইসব ওয়েস্টার্ন ড্রেসই চলে। আর আমি ওয়েস্টার্ন ড্রেসই পরে যাব। না, তোমার বান্ধবীর জন্মদিনে এইসব প্যান্ট শার্ট পরে তুমি যেতে পারবে না, শাড়ি পরে যাবা। আর পারবেশ, তোর বউ প্যান্ট শার্ট পরে রাস্তায় যাইবো, ছেলেরা দেখে নানান রকম কথা কইবো। তুই কেমন স্বামী যে তোর বউরে শাড়ি পরাইতে পারস না? বউর কথা মতো নাচস? বৌমা, তুমি বাইরে গেলে শাড়ি পরে যাবা, না হলে তোমার জন্মদিনে যাওয়া হইব না। যাও, ঘরে যাও। তোমার মার সমস্যা কি? আমার যে কোনো কাজে তোমার মা বাধা হয়ে দাঁড়ায়। আমি আমার ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাব, আমি ওয়েস্টার্ন ড্রেস পরি না শাড়ি পরি, এটাও কি তোমার মা থেকে আমার পারমিশন নিতে হবে? আমার কিন্তু এসব ভালো লাগে না পারবেশ। আম্মা দেখেন এখন ঠিক আছে কিনা, নাকি এখনো সমস্যা? না বৌমা, এই যে এখন তোমার সুন্দর লাগতেছে, কিন্তু মাথাটা একটু কাপড় দিয়ে যাও, রাস্তাঘাটে যাইবা। কি ব্যাপার, তুমি এখন এখানে বসে আছো? দুপুর লাঞ্চ করবে না? আসো খাইতে আসো। না, আমি খাবো না। পারবে, শোনো, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি, তার মানে এই না আমি তোমার সব অত্যাচার সহ্য করব। তোমার মা দিন দিন অত্যাচার বেড়েই যাচ্ছে, আমি এসব আর নিতে পারতেছি না।
তোমার মাকে আজকের মধ্যে বাসা থেকে বের করবা, আর না হলে কালকে সকাল আমি আমার বাবার বাসায় চলে যাব। ওখানে যে আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। হায় হায়, এ আমি কি করলাম? আমার জন্য আমার ছেলের সংসার ভেঙে যেতেছে। আমি মা হয়ে এটা কিভাবে সহ্য করব? তার চেয়ে ভালো আমি আজকে বাড়িতে চলে যাই। বৌমা, আমি একেবারের জন্য তোমার সংসার থেকে চলে যেতেছি। আমি আর ঢাকা আসবো না, আমি এখন থেকে গ্রামেই থাকবো। আমি তোমার উপরে অনেক খারাপ ব্যবহার করছি মা। আমার তো একটাই সন্তান, ওরে কোলে পিঠে করে আমি মানুষ করছি। ওর বাবা মারা যাওয়ার পর আমি বিয়ে শাদিও বসি নাই, এই ছেলেকে বুকে আগলাই রইছি। তুমি এইভাবে চলাফেরা করো, আমার ভয় ছিল তুমি যদি আমার ছেলেরে পালায় চলে যাও গা। এই জন্য তোমার আমি সংসারের মায়া বোঝানোর জন্য আমি তোমার সংসারে আইছি। মা, আমি তোমারে কষ্ট দিতে চাই নাই, তোমারে যত কথা বলছি তোমার ভালোর জন্যই বলছি। আমি আমার ছেলেরে অনেক ভালোবাসি। তুমি আমার একটা উপকার করো, তুমি পারভেজের দিকে খেয়াল রাখো, ওরে কোনো কষ্ট দিও না। আমি তোমার সংসারের থেকে একবারের লেগে চলে যেতেছি, আর কোনোদিন আসবো না। দাঁড়াও মা, তুমি কোথায় যাচ্ছ? আমিও তোমার সাথে যাবো। তুমি কোথায় যাবা? আমিও আমার মার সাথে গ্রামে যাব, কারণ যেখানে আমার মার সম্মান নেই, জায়গা নেই, সেখানে আমি থাকতে পারি না। আর যেই মেয়ে আমার মাকে সম্মান করতে পারে না, অপমান করে, তার সাথে আমি সংসার করতে পারবো না। ইম্পসিবল। চলো মা। দাঁড়াও, তুমি যদি চলে যাও তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? তুমি থাকোই তোমার এই বিলাসিতা জীবন নিয়ে। জানো, এখানে আমার মা তার নিজের ইচ্ছে আসে নাই, আমি আমার মাকে জোর করে নিয়ে আসছি, যাতে আমার মা তোমার ভুলগুলো শুধরাই দিতে পারে। কিন্তু না, তুমি তোমার কথাই রাখছো। থাকো তুমি তোমার এই মডার্ন জীবন নিয়ে। মা চলো। পারভেজ, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। এখন থেকে তোমরা যা বলবা আমি তাই শুনবো। আম্মা, আপনিও আমাকে মাফ করে দেন। ওঠো বৌমা, আমি চাই তোমরা সুখে থাকো, ভালো থাকো।